হ্যালো হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি আমার এই জমি থেকে ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা আমি তোমাদের দেখাবো একটা বিশেষ জিনিস। এর আগে আমি দেখিয়েছিলাম এই যে এই জমিগুলোতে, এগুলোতে কলা গাছ ছিল। কলা গাছের ভিডিও প্রচুর দেখেছো তোমরা আমার চ্যানেলটাতে, কলার মোচাপাড়া কলাপাড়া। কিন্তু এখন এই জমিতে ভুট্টা চাষ শুরু হয়ে গেছে। তো আমরা এবার নতুন একটা জিনিস চাষ করেছি, সেটা হলো এই যে সামনে দেখতে পাচ্ছ কচুর লতি চাষ। এটা হলো লতিরাজ কচু আর কি। এটাতে শুধু কচুর লতি হয় প্রচুর পরিমাণে। তো আজকে এটাই আমরা হারভেস্ট করব। আর একজন পাইকার একটা কাকু এসে নিয়ে যাবে। তো আমরা যাচ্ছি এখন কচুর লতি তুলতে। তো দেখছো আমি হাঁপিয়ে গেছি এত দূর থেকে আস্তে আস্তে। তো কচুর লতিগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছি। এই সাইডটাতে কয়েকদিন আগেই তুলেছিল, তাই জন্য এখন বিশেষ দেখা যাচ্ছে না তেমন। এই যে একটা দুটো করে বেরিয়েছে কচুর লতি। আর একটু ওইদিকে দেখি, এই যে দেখতে পাচ্ছ কচু গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, কোমর অবধি হবে একজন মানুষের। তো এখানে মোটামুটি 1 বিঘা পরিমাণ জমিতে আমরা কচু লতি চাষ করেছি। মোবাইলে সঠিকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এই দেখো লতিগুলো কীরকম করে বেরিয়েছে। এই যে দেখা যাচ্ছে যে কচু গাছের গোড়া থেকে লতিগুলো এইভাবে বেরিয়েছে। এগুলো তুললে বোঝা যাবে প্রচুর পরিমাণে লতি আছে এখানে। এই দেখো লতিগুলো কতটা মোটা মোটা। ক্যামেরায় তেমন মোটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এগুলো আরও মোটা মোটা। আর একটা কথা বলি, কচুর লতিগুলো বেশ ভালোই খেতে, কিন্তু এটা হাইব্রিড, তো তাই জন্য আমার কাছে দেশি লতিটাই একটু অন্যরকম স্বাদ, আর এটাই একটু অন্যরকম স্বাদ লাগে। তো আমাদের যেহেতু নিজস্ব জমি, তো আমরা খেতে খেতে তো আমাদের মানে বলতে গেলে আর খাওয়ার তেমন ইচ্ছা নেই। এখন বিক্রি করব, আর সব লোকজনকে দিচ্ছে, এখন সবাই এসে নিয়ে যায় কচুর লতি, আর আমরা বিক্রিও করি। এটা বিক্রি করার জন্যই আমরা এটা চাষ করেছি। তো এই সাইডটাতে তুলে ফেলেছে লতি, তাই কিছুটা কম পরিমাণ দেখা যাচ্ছে। ওই দিকে সম্ভবত অনেকটাই লতি আছে। দেখো প্রচুর পরিমাণে রোদ উঠেছে, একদম প্রচণ্ড রোদে শীতের দিন তবু এত রোদ উঠেছে যে মানে ঝালাপালা অবস্থা। কিন্তু কচু গাছগুলো দেখো কতটা সুন্দর লাগছে। এই আশেপাশে কিচ্ছু নেই, এই মাঝখানে একদম সবুজ এক টুকরো জমি মনে হচ্ছে। আর দূরে সব জায়গায় এখানে আমাদের এখানে এই সিজনে ভুট্টা চাষ হয়। তো ওই দেখো আমার সাথে যে এসেছে তাকে ও ঢুকে গেছে কচু বাগানের ভিতরে, কিন্তু বোঝাই যাচ্ছে না ওই সাইডটাতে আছে। তো প্রচুর বকবক করেছি, এখন লতি তোলার পালা। এইভাবে কচু গাছটার এখানে এরকম একটু হালকা করে প্রেস করলে, চাপ দিলেই কচু লতিগুলো খুলে খুলে চলে আসে। এই দেখতে পাচ্ছ এখন এই যে এবার আমাকেও তুলতে হবে কিছু লতি। তো না লতি তুলে ফেলি। এই দেখো এতটা পরিমাণ আমি লতি তুলে ফেললাম এইটুকু টাইমে। একা হাতে ক্যামেরা করা আবার লতি তোলা অতটা সহজ ব্যাপার নয়। কোথায় যে গেল আমি খুঁজেও পাচ্ছি না। এই তো লতি নিয়ে আসছে। এই দেখো এইটুকু সময়ের মধ্যে কতটা লতি দেখো কালেক্ট করলো। এইভাবে যাবে আর লতি নিয়ে নিয়ে চলে আসবে। আর এই দেখো এখানে কচুর লতি তুলতে তুলতে আমি একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ প্রচণ্ড রোদে আমি হাঁপিয়ে যাচ্ছি একটুতে। আর এই দেখো এই সাইডে এই জমিটা, এর আগের বছর এখানে ছিল কচু কলা বাগান। এখন এই দেখো ভুট্টা হয়ে গেছে। দেখো কতটা ছোটো ছোটো ভুট্টা, কয়েকদিনের মধ্যে এগুলো বড় গাছ হয়ে যাবে। এই দেখো কেমন করে এখানে হয়েছে, উপরের দিকে ভিতরে 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 ঢুকে আছে। আগে না এই গাছগুলো না ছোটো ছোটো ছিল, তখন ছোটো ছোটো একটু লতি হতো। এখন গাছগুলো যত বড় হচ্ছে, আবার কোনো কোনো গাছে দেখো কীরকম পাতলা লতি।
দেখো বুঝতে পারলা আর মানুষ ভাবে কি ওই একই ভিডিও দেখাচ্ছে। দেখো এই কচু ক্ষেতের ভিতর থেকে আকাশটা কত সুন্দর লাগছে, নীল আকাশ, সাদা সাদা মেঘ, আর চারপাশে সবুজ কচু গাছ, কচু বাগান, হাওয়ায় দুলছে পাতাগুলো। লতা তুলতে তুলতে আমি একদম এখন একটু ক্লান্ত হয়ে গেলাম, তাই জন্য একটু এই সাইডে আসলাম। এখন রোদ্রুটা একটু কম আকাশে, মেঘের নিচে সূর্যদেব চলে গেছেন। আর এইদিকে দেখো কিছু জমিতে এই যে ভুট্টা চাষ, মানে জমিটা চাষ করছে ট্রাক্টর দিয়ে, আর কিছু জমিতে এই যে লাগানো হয়ে গেছে ভুট্টা। যেই সব জমি চাষ করা হচ্ছে ওগুলোতে ধান ছিল, তাই একটু দেরিতে হচ্ছে, আর এই সব জমিতে ধান চাষ হয়নি, তাই এগুলো আগেই লাগানো হয়ে গেছে। এই যে আবার রোদ উঠে গেল। এখানে দেখো দুই ধরনের চিত্র, এক জমিতে ভুট্টা মোটামুটি হয়ে গেছে গাছ, একটা জমি চাষ করছে, আর একটা জমি দেখো এই দূরে এরা রোপণ করছে বীজ, ভুট্টার বীজ। এই যে এনারা কি রোদ, এইসব লোকেরা কত পরিশ্রম করে, আমি রোদে কিছুক্ষণই থাকতে পারছি না, আর এরা ঘন্টার পর ঘন্টা এই রোদের মধ্যে দেখো ভুট্টা বীজ গেড়ে যাচ্ছে, একটা একটা করে ভুট্টা বীজ গাড়ে, একটা একটা করে গাছ হয়। আর এই পাশে এই যে জমিটা, কচু ক্ষেতের এই যে এইসব কচি কচি একদম কত সুন্দর কচি কচি পাতা, এগুলো দেখেই আমার লোভ হচ্ছে। এই কচি শাকগুলো খেতে কতটা স্বাদ লাগবে, একদম কচি পাতা, একদম কচি, একদম কচি কচি পাতা। এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে সূর্যের আলোয়, এইসব কচি পাতা খেতে, কচু শাকে লেবুর চটকে অসাধারণ লাগবে। কিন্তু কি আর করার, আমার তো আর এইসব পাতা খাওয়া হবে না এখানে, এখানকার এরা এইসব খায় না, আর ওরা অন্যভাবে রান্না করে। দেখো কি সুন্দর পাতাগুলো, দেখেই মনে হচ্ছে আমি তুলে নিই আর রান্না করে খেয়ে ফেলি। দেখো কতটা নরম, সুন্দর সুন্দর। কচুর লতির থেকে কচুর পাতাগুলো দেখে আমার বেশি লোভ হচ্ছে। ওই দেখো কতগুলো এখানে, এখানে এইভাবে দেখো রাস্তা দিয়ে চলছে সারি সারি এই যে কচুর লতি। এখন এগুলো সব ব্যাগের মধ্যে ঢোকানো হবে, পাক্কা মোটামুটি 1 ঘন্টা মতো লেগেছে। এই অর্ধেক বিঘে তাও জমি আমরা লতা তুলতে সক্ষম হয়েছি, আর বাকি এই পাশেরটা এখনও তোলা হয়নি, এত রোদের মধ্যে আর সম্ভব না। তো এই যে এমন এখন এইটুকু করে ঢুকিয়ে নেবে। দেখো তাও এতগুলো লতি এখানে পড়েই থাকলো। এই কয়টা নিয়ে বাড়িতে যেতে হবে, আবার আসতে হবে, আবার নিয়ে যেতে হবে, কারণ আমরা ব্যাগ শুধুমাত্র একটা নিয়েছি আর একটা ধামাই নিয়েছি, তাই এই রোদের মধ্যে আবার যেতে হবে, আবার আসতে হবে। দেখলে কৃষক হলেও চাষি হলেও কত পরিশ্রম, এমনি এমনি কি আর হয়। একটা লতি পড়েই গেল, দুটো, এই 3টে। চলো এখন যাই। খাবো নাকি জল খাবে, এই জন্য নিলাম জলের বোতল। নাতিশীতোষ্ণ জল, নাতিশীতোষ্ণ জল। আর দেখো এই যে এতগুলো লতা হয়েছে এখানে, মোটামুটি কত কেজি হবে? 30 কেজি নাকি হবে, 25 কেজি, একবার 30 কেজি। দুবারে গিয়ে আনলো লতাগুলো, আহার পরিমাণ লতা। এবার দেখো এখন আমাদের পাইকার চলে এসেছে কচুর লতিগুলো নেওয়ার জন্য। ইনি কি করে এই কচুর লতিগুলোকে প্যাকিং করে সেটাই দেখাবো আমি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ 20 কেজি মতো উনি টোটাল লতা নিয়েছেন আমাদের কাছ থেকে। এবার ইনি এই যে কলা পাতার মধ্যে লতিগুলোকে দিয়ে তারপরে জলও দিয়ে দেবেন আবার উপর থেকে। এই লতিগুলো চলে যাবে একদম হরিয়ানাতে, আর উনি এখান থেকে গাড়িতে বাসে তুলে দেবেন লতাগুলোকে। লতার সাথে সাথে উনি আরও বিভিন্ন জিনিস এক্সপোর্ট করেন, যেমন আমি ওনাকে জিজ্ঞাসা করায় উনি বললেন যে পটল, তারপরে বিভিন্ন মুড়ি, চানাচুর, আর কি জলপাই, এইসব বিভিন্ন কাঁচামাল এবং শুকনো খাবারও উনি এক্সপোর্ট করেন হরিয়ানাতে ওনার একজন বন্ধুর কাছে, যিনিও বাঙালি। ওখানে উনি আবার বাঙালিদের কাছেই বিক্রি করেন। হরিয়ানার নাকি এইসব লতা টতা খায় না, ওনারা চেনেন না লতা খেতে। আমারও যা মনে হয় ওখানে যারা লোকাল বাঙালি থাকে আর কি হরিয়ানাতে কর্মসূত্রে বা এমনিতে,
তারাই একটা রবিবার করে ওখানে হাট বসে, আর ওখানে ওনার বন্ধু এইসব বিক্রি করেন, আর উনি এখান থেকে এক্সপোর্ট করেন। উনি এর আগেও এখান থেকে লতা নিয়ে গিয়েছিলেন, কিন্তু তখন আমি ছিলাম না, তাই আমি সঠিকভাবে ওনাকে চিনি না। আর দেখো কত সুন্দর করে উনি তাড়াতাড়ি এই সুতো দিয়ে হাত দিয়ে সেলাই করে বস্তাটা প্যাকিং করে ফেললেন। এবার এই যে টোটোটা দেখতে পাচ্ছ, এর মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো জলপাই আছে, যেগুলো চলে যাবে হরিয়ানাতে, আর তার সাথেও আছে বিভিন্ন জিনিসপত্র। তো সব মালপত্র টোটোতে তোলা কমপ্লিট। এবার ওনারা চলে যাবেন গাড়িতে তুলে দিতে, হরিয়ানার পথে যে গাড়িটা যাত্রা করবে সেখানে। তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের সবার ভালো লাগলে অবশ্যই জানিও। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। টাটা।